আমরা এখন বড রান্না করবো। বডের জন্য জিরা বাটবো আর গরম মশলা এলাচ বাটবো আর মরিচ জিরা আগে আমার বনে বাড়ছে হইতে আছে তো। তেরা সরা এই যে বটটা সুন্দর করে ধুইয়া বাচ্চা লুচি এখন সুন্দর করে ধুইয়া বসাই দেবো। বাচ্চা কোচা দেখাই নেই আর বোন কথা থাক দেখান লাগবে না। এই যে এটা কোরবানির বট, কুরবানির বট সুন্দর করে ধুইয়া বাচ্চা লুচি এখন বসাম। জানি মাঝখানে ২৬ হয়েছে, বাটা হয়ে গেছে একদম মিশিং করে। জিরাটা বাড়ছি রেখে দেই। আমি গরম মশলা বাটম, বড রান্না করবো তো তাই মশলা না বাটলে হইব না। এই যে গরম মশলা বাটতাছি, সব বাটতে দিব। তাই আমরা এখানে বটটা বসাবো, তাই সব কিছু ময় মশলা দিয়ে বনে মাখতাছি। পেঁয়াজ দিলাম, কম দিব ময় মশলা। তারপরে কোরবানির বট তো গরম মশলা, জিরা, দারচিনি আর এলাচ বাটা, জিরা বাটা সব দাও অনেকটি না। লবণ, তারপরে আদা রসুন বাটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। তা আলহামদুলিল্লাহ আজকে কোরবানির বট রান্না করতেছি, আপনারা দেখাইতেছি। আর একটু বেশি বেশি হলুদ, মরিচ, জিরা বাটা, তেল, তেল। আচ্ছা লাগবে না, বড়তে তেল উঠবে না, বুঝতে পারি না। কোরবানির সিং নিয়ে আনো তো পারে না, ওঠা আল্লাহ পাক জানে। সবই তো সেদ্ধ করে দিয়ে মেয়ে ফালাই দিচ্ছি। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস, আপনারা দেখবেন আমাদের বড় রান্নাটা কেমন হয়, প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন। যেটা পানি দিয়ে যাবে একটু পরে চুলে বসাই দেবো। তো এই যে আমাদের বটটা সুন্দর করে চুলায় আগেই দিয়ে দিছি। দেখাই নাই, বট তো আর একদিনে রান্না যায় না। বট তো জাল দিতে 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 2 দিন লাগাইলেও লাগবো, একদম নুনের মতন গলে যাইব। আমাদের বটটা দেখেন কত সুন্দর হয়েছে কালার। আশা করি এইখানে কি সেদ্ধ হয়ে যাইব। হ্যাঁ রে দুয়ারে আমাদের বটটা সুন্দর করে বুক রাখে দিই। গ্যাসই নাই, পিড়ে যান। হ্যাঁ রে দুয়ারে তেজপাতা দিলাম, গরম করে আর একটু ভাজা ভাজা করবো। একদম বেরিয়েছে তেল, খুব সুন্দর হয়েছে কালারটা, দেখছেন? মশলা কম দিয়েছি, গলিয়ে গেছে। কোরবানির জিনিস না আর জলেরই হয়, বেশি লাগে না। আর গোটা মশলা তো সবই বাড়তে উঠে দিচ্ছি, আর দেওয়া লাগবে না একটা খাই দেন। হ্যাঁ সেটা খাই রে দুয়ারে। এই যে আমাদের বট খুব সুন্দর করে হইতেছে, আস্তে আস্তে বুঝাইয়া অল্প জালে। হ্যাঁ রে দুয়া
পরিস্তা দুয়ার জ্বালা দেখাইতেই পারতেছে না। আমি সুন্দর করে বটটারে ভালো করে কষাইয়া ভাজা করি। তো এই যে দুয়ার জ্বালায় দেখাইতে পারি না, এই কারণে পাতিলটা দূরে সরাই লইছি। ওই যে আবার ধুয়াইতেছে। সুন্দর করে এইভাবে আমরা একদম কষা করে এলাম, একদম পুরো ভাজা করবো অন্য কড়াইতে দিয়া। আমাদের এই যে বট সুন্দর করে হয়ে গেছে, নামাই নিমু। পরে আবার ভাজা করবো অন্য কড়াইতে, তখন আবার দেখাবো। সারি ধোয়া তো এটা লাইট জ্বালাই ফেলবো। ভিডিও দিও না, লাইট জ্বালাই ফেলবো। এই যে আমাদের পিজা খুব সুন্দর করে বানাইছে মাইয়ায়, ভিডিও নিয়ে নেয়, রাগ হয়ে ফুললে আমাদের পিজাটা দেখেন কত সুন্দর হয়েছে, কত কিছু দিচ্ছে। গরু গোশ দিয়া পিজা এভাবে আপনারা বানিয়ে বাড়িতে খাইবেন, খুবই ভালো লাগবে। আর পিজাটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আবার দেখাবো পরে। আমাদের এই যে পিজা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে। দেখেন কত সুন্দর হয়েছে আমাদের পিজাটা, সেই নামাই নেব। চিতে পিঠের গোলা গুলছি কত সুন্দর করে, দেখেন। এই যে চুলে দিয়ে দিতেছি। সুন্দর ফুললে টুকে পেয়ে গেছে চিতে পিঠেটা। সেই হয়েছে, সেই দেখছেন আমাদের পিঠা কত সুন্দর হয়েছে। এই যে আমাদের চিতে পিঠাটি সুন্দর করে দিয়ে দিছি, আর এই যে ভাজি কত সুন্দর টুকলা হয়েছে, দিয়ে দিছি সুন্দর করে ঢেকে দিই। দেখেন আমাদের পিঠাটি কত সুন্দর হয়েছে। আমরা আজকে ভিডিওর সামনে আনতে চাই না, তারপরও দেখি যে না এত সুন্দর হইতেছে, আমি ভিডিওর সামনে না আনলে হয় না। এইভাবে চিতে পিঠে দিয়ে গরুর মাংস জল দিয়ে খাইতেছি, খুবই মজা হয়েছে। পিঠাটি একদম টুপি হয়েছে ফুললে। চিতে পিঠে দিয়ে গরু গোস্তের ঝোল দিয়ে খাইতেছি, যেই মজা হয়েছে, যা স্বাদ কমকে। গোষ্ঠটা আজকে অনেক মজা হচ্ছে শরীর। এমন আবার পিঠাটি ফুললে টুপি হয়েছে একদম ডুম। আর পিঠে বাকিতে এই যে আমরা সারাদিন বইয়ে বাচ্চা বড রান্না করছি। দেখেন কত সুন্দর করে বোনা করছি, সব কিছু বাটাবাটি মশলা দিছি, পেঁয়াজ রসুন বাটা দিছি, তারপরে মরিচ বাটা, জিরা বাটা, আবার গরম মশলা বাটা সুন্দর করে বুটটা এই যে মুরগি বটটা বোনা করছি। আমাদের রান্নাটা কেমন হয়েছে আশা করি ভালো লাগলে লাইক শেয়ার দিবেন। এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আগামীকাল।